রাস্তার পাশে পড়েছিল একটি মলিন প্লাস্টিকের বস্তা, এক পাশ দিয়ে ছুঁয়ে পড়ছিল তাজা রক্ত। গত 8 জুলাই রাতে খুলনার নিরালা প্রান্তিক আবাসিক এলাকায় এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে বস্তাটি খুলে উদ্ধার করে এক অজ্ঞাত কিশোরীর মরদেহ। কে জানতো এই মরদেহের আড়ালে লুকিয়ে আছে জন্মদাত্রী মা আর জন্মদাতা বাবার এক নৃশংস বর্বরতার গল্প। নিহত ওই কিশোরীর নাম আরফানা হোসেন নির্জনা। সে নগরীর ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার দুদিন পর 10 জুলাই খুলনা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে অজ্ঞাত মরদেহের ছবি দেখে মর্গে গিয়ে নিজের মেয়ের মরদেহ শনাক্ত করেন মা আরিফা ইয়াসমিন সীমা। শনাক্তের পরপরই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয় নিহতের মাকে। প্রথমে নানা বিভ্রান্তিকর তথ্য দিলেও পুলিশের নিবিড় জেরার মুখে এক পর্যায়ে ভেঙে পড়েন তিনি। স্বীকার করেন নিজের সন্তানকে নিজেরাই হত্যা করেছেন। পুলিশের তদন্ত ও আদালতে মায়ের জবানবন্দি থেকে জানা যায় হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দীর্ঘদিনের পারিবারিক কলহ। 8ম শ্রেণীতে পড়া অবস্থায় পারিবারিক অমতে বিয়ে করেছিল নির্জনা। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে ফিরিয়ে আনা হলেও সে আবারও স্বামীর কাছে ফিরে যেতে চাইত। এছাড়া অন্যান্য ছেলেদের সাথেও তার সম্পর্কের অভিযোগ এনে গত 8 জুলাই বিকেলে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মা আরিফা ইয়াসমিন নির্জনাকে চড় থাপ্পড় ও মারধর শুরু করেন। ঘরের ভেতর শোরগোল শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন বাবা আলিম হোসেন আকাশ। তিনি মেয়েকে শান্ত হতে বললেও নির্জনা অবাধ্যতা প্রকাশ করলে বাবা ক্ষিপ্ত হয়ে এক টুকরো কাঠের ফালি এনে মেয়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে গুরুতর অভ্যন্তরীণ রক্তক্ষরণে ঘরের মেঝেতেই ঘটনাস্থলে মৃত্যু হয় কিশোরী নির্জনার। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করত খুলনা সদর থানা পুলিশের একটি আভিযানিক টিম 36 ঘন্টার মধ্যে 10 জুলাই 2026 তারিখে আরিফা ইয়াসমিন সীমা 35কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির 144 ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মেয়ের মৃত্যুর পর আইনি ঝামেলা এড়াতে ঠান্ডা মাথায় লাশ গুমের পরিকল্পনা করেন এই দম্পতি। রক্তাক্ত মরদেহটি একটি ছেঁড়া লুঙ্গি দিয়ে পেঁচিয়ে কবুতরের খাবার বহনের প্লাস্টিকের বস্তায় ভরে ফেলেন তারা। এরপর রাত 9টার দিকে বাবা আলিম হোসেন নিজের মোটরসাইকেলের পেছনে সেই বস্তাবন্দি মরদেহটি দূরে ফেলে রেখে আসেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের ব্যবহৃত কাঠের লাঠিটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মা আরিফা ইয়াসমিন সীমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও পলাতক বাবা আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক দল। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।